বলতে আপনি যেটা প্রশ্ন করছেন সেটা আসলে পুরোপুরি ঠিক না। সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি রিসোর্ট, মানে আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য থাকার একটা, যেন অন্য কোনো দেশে না যায়, দেশের প্রতি একটু উদ্বুদ্ধ হয়ে বাড়িতে আসে, গ্রামের বাড়িতে, পৈতৃক ভিটে মাটিতে। সেই দিকে একটু ওদেরকে একটু ইমপ্রুভ করার জন্য, একটু ওদের বাংলাদেশের প্রতি একটু টান বাড়ানোর জন্য। যেহেতু ওনারা জন্মলগ্ন থেকে অনেকেই বাংলা ভাষাও জানে না, মাতৃভাষায় কথাও বলতে পারে না অনেকে, আমাদের নতুন প্রজন্মের যারা আছে, আমাদের সন্তানরা বা আমাদের নাতিপুতিরা। তো যাই হোক, এখনও আমিও মা হয়েছি, নাতিপুতিও হয়েছে। এখন আমরা চাই যে আমাদের নতুন প্রজন্ম আমাদের দেশ চিনুক, আমাদের ভাষা চিনুক, আর আমাদের দেশের প্রতি একটু টান অনুভব করুক। অন্য কোনো দেশে ভিজিটে না যাক, এদেশেই আসুক, এদেশের প্রতি একটু মায়া বাড়ুক, মাতৃভূমির প্রতি তো সবার শ্রদ্ধা আর ভালোবাসাটা একটু বেশি বাড়ুক, এটাই আমাদের সবার। এখন তো বাড়িতে কোনো জানা নাই, মামলা মোকদ্দমা তো মোটামুটি নিষ্পত্তি হয়ে গেছে, যেহেতু জাল প্রমাণ হয়ে গেছে নাকি? না, নিষ্পত্তি হলো কিভাবে ভাই? নিষ্পত্তি তো হয় নাই। আমি মনে করি হয় নাই। আমাদের তো নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি, মানে কখন কি হয়, যেহেতু অপবাদ, তারপর পিছনে লুক লাগিয়ে দেওয়া, ঘর থেকে বের হলে আমাদের কাজের লোকরা বের হতে পারে না, ওদেরকে চলে যাওয়ার জন্য বাধ্য করা, ফোর্স করা বিভিন্নভাবে, টাকা দিয়ে ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করা, ভয়ভীতি দেখানো, বিভিন্নভাবে আছে, যেগুলো আমি গত কনফারেন্সে আপনাদের সবাইকে বলছি। কিন্তু এখন নতুন করে আর কি বলবো, আমি তো কাউকে দোষারোপ করতে চাই না, কিন্তু যারা আমাদের প্রতিপক্ষ তারা অবশ্যই হিংস্র মানুষের রূপ নিয়ে অন্য কিছু করার, ওদেরকে কি বলার, আমার আর ভাষা নাই যে ওদেরকে কি বলবো। আপনজনরা কলঙ্কিত একটা ইতিহাস রচনা করলো আর কি। আমি কখনো চাইনি আমাদের আগামী প্রজন্ম জানুক যে এই বংশে এরকম একটা ঘটনা ঘটছিল, যে আপনজনদের সাথে ওরা এত বিকৃত মানসিকতার একটা পরিচয় দিয়ে গেছে। ধন্যবাদ। ঠিক আছে।